দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন হেলদি ইফতারে সুপার ফ্রেশ 45 সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। আমি রেবেকা সুলতানা দীপা আছি আপনাদের সাথে, এবং আমাদের এই হেলদি এবং ইয়াম্মি রেসিপিগুলো যিনি করে দেখাবেন তিনি হচ্ছেন শেফ তাসনিয়া রহমান সৃষ্টি। চলুন তাহলে দেখে নিই আজকে সৃষ্টি আপা আমাদের নতুন কি রেসিপি করে দেখাচ্ছেন। সৃষ্টি কেমন আছেন? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনাকে দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে আজকে খুব নতুন কিছু রেসিপি আমাদেরকে করে দেখাবেন। হেলদি একটা সালাদের রেসিপি করে দেখাবো, যেটার নাম হচ্ছে ক্রিসপি প্রন সালাদ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, শুরু করি। তো আমি এখানে আগে থেকেই সময় স্বল্পতার জন্য একটা বাস্কেট রেডি করে রেখেছি। আচ্ছা, এটা মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং কিন্তু জিনিসটা, তাই না? দর্শকদের একটু দেখিয়ে দিচ্ছি। দর্শক দেখেন, যেহেতু ক্রিসপি প্রন সালাদ, তো আমি এটা নুডলস দিয়ে তৈরি করেছি। আচ্ছা, ডিপ ফ্রাই করে। সো সালাদের সাথে এটা খেতে খুব ভালো লাগবে। তো এটা আমরা ইউনিক একটা সরিয়ে রাখবো। এখন আমরা ক্রিসপি প্রন সালাদ তৈরি করতে প্রথমেই চিংড়ি মাছটা ফ্রাই করে ফেলবো। আচ্ছা, এবং খোসা ফেলে দিয়ে শুধু লেজের অংশটুকুই কিন্তু আছে। ওকে। তো এখানে আমি পুরোটা চিংড়ি মাছের প্রায় অর্ধেক বডি চলে গেছে। শুধু আপনার বডির পার্টটাই আছে, মানে মিটি যে পার্ট সেটুকুই আছে, বাকিটুকু কিন্তু উপরের পার্টটা চলে গেছে আর কি। তো প্রথমেই আমি এটার মধ্যে দিব স্বাদ মতো লবণ। ওকে, পরিমাণ মতো যতটুকু প্রয়োজন। এখন একটু দিব লেবুর রস। লেবুর রস 1 চা চামচ দিয়ে দিলাম। মাছের মধ্যে লেবুর রসটা দিয়ে মাখালে কিন্তু মাছের আষ্টে যে গন্ধ থাকে সেটা চলে যায়। তো এখন একে একে আমি একটু ডিম অ্যাড করব এটাতে। একটা ডিম দিয়ে দিচ্ছি। একটা পুরোটাই দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, আমি এখন দিয়ে দিব চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা আমি কেন দিব? যে বলেছি ক্রিসপি প্রন সালাদ, সো ক্রিসপি হবে জিনিসটা, এবং চালের গুঁড়া দিলে অনেকক্ষণ মচমচে থাকবে। ঝালের জন্য আমি সামান্য গোলমরিচের গুঁড়া দিব। গোলমরিচের গুঁড়ো, বাস, আর কিছুই দিব না। আমরা চিংড়ি মাছগুলো ভালো মতো জাস্ট মেখে নিব। আচ্ছা সৃষ্টি, এটা তাহলে আমাদের ডুবো তেলে ভাজতে হচ্ছে? হ্যাঁ, ডুবো তেলে ভেজে তারপর আমরা সালাদ ডিপ ফ্রাই করব। ড্রেসিংটা রেডি করে ফেলব। তাহলে তো এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ইনগ্রেডিয়েন্টস তেল লাগছে, আর আমরা ফ্রেশ সয়াবিন তেল ইউজ করছি। সৃষ্টি, আমরা তো অনেক দিন থেকে একসাথে কাজ করছি, এবং যেটা আপনিও জানেন যে ফ্রেশ সয়াবিন তেল হচ্ছে এমন একটি ব্যালেন্সড অয়েল যেখানে কিনা আছে খুবই গুরুত্বপূর্ণ উপাদান ওমেগা 3 এবং ওমেগা 6, যা কিনা হৃদরোগ প্রতিরোধ করে এবং উচ্চ রক্তচাপে ঝুঁকি কমায়। আমরা তেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু আমরা ডিপ ফ্রাই করব, তেলটা একটু বেশিই লাগবে আমাদের এখন। এবং এই তেলটা কিন্তু অনেক হেলদি, এটাতে আছে ভিটামিন এ, সি এবং ওমেগা 6। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে। এবং আপু দেখেন তেলটা কিন্তু অনেক স্বচ্ছ, এবং যেটা আমরা জানি যে এই তেলটা কিন্তু খুব সহজেই রিইউজ করা যায়। হ্যাঁ, ছেঁকে নিয়ে আমরা এটা দিয়ে রান্না করতে পারবো, বা পরবর্তীতে এটার মধ্যেই আবার ডিপ ফ্রাই করতে পারবো। তো তেলটা গরম হতে হতে আমরা যেটা করব, সালাদের জন্য যে ভেজিটেবল গুলো লাগবে সেগুলোকে কেটে নিব। আচ্ছা, এখানে প্রথমে শসা নিয়ে নিব। শসাটা কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। সব কিউব করে। আচ্ছা, এখন একটু ক্যাপসিকাম কেটে নিব। ওই যে বললাম কালার ভ্যারিয়েশনটা যার যার পছন্দ অনুযায়ী। যেহেতু চিংড়ি মাছ তো খুব একটা সময় লাগবে না কিন্তু। ওকে, আমাদের সালাদ কাটা তাহলে একদম শেষ। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে, চমৎকার। ইয়েলো, গ্রিন, রেড সবগুলো কালার কম্বিনেশন। হ্যাঁ, কালারটা অনেক ইম্পর্টেন্ট, এবং আমি চেষ্টা করেছি সব ধরনের কালার যাতে আমি ইউজ করতে পারি। আচ্ছা, আপনার সালাদ এবং ওইটা ফ্রাই করতে করতে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, রান্না করতে করতে সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নিবার। হেলদি ইফতারে সুপারফ্রেশ 45 সয়াবিন বলে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আবারও ফিরে আসবো, কোথাও যাবেন না। দর্শক, ফিরে এলাম সুপারফ্রেশ 45 সয়াবিন অয়েল কিছু বাড়তি ভালোর জন্য। চলুন দেখে আসি রান্নার বাকি অংশ। তো আপু, আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা পুরোপুরি প্রিপেয়ার্ড ভাজার জন্য।
আর দর্শক যখন আপনারা সার্ভ করবেন চেষ্টা করবেন চিংড়ি মাছটা ঠিক আগ মুহূর্তে ভেজে সার্ভ করলে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। খুব বেশি আগে ভাজা হয়ে গেলে এটা আস্তে আস্তে নরম হয়ে যেতে হ্যাঁ, আর যেহেতু আমরা সালাদের ড্রেসিংটা দিয়ে মিশাবো, সো ডেফিনেটলি এটা আমরা এমন ভাবেই ভাজবো যাতে করে আমরা যখন খাবো তখন খেতে ভালো লাগবে, প্রপার টেস্টটা আসবে। আর সালাদ জিনিসটা কিন্তু থেকে গেলে বেশিক্ষণ ভালো লাগে না, কারণ সালাদের পানি কালারটা নষ্ট হয়ে যায়। বা কোনো কিছু না থাকলে শুধু ভেজিটেবল দিয়ে করতে পারে। আসলে রান্নাটা তো মনে করেন একটা নিজস্ব পছন্দ। হ্যাঁ, সো সেটাই দর্শকদের বললাম যে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো উপকরণ কিন্তু নিতে পারেন। ডিমটা দিয়েছি না, ডিমটা দেওয়ার কারণে কিন্তু ফুলে উঠছে। রাইট, খুব সুন্দর কালার এসেছে। যে কোনো মাছ, যে মাছে কাঁটা কম থাকে সেই মাছ দিয়েও কিন্তু চাইলে করা যাবে। আপু, আপনার কি চিংড়ি মাছ পছন্দ? আমার খুবই পছন্দ চিংড়ি মাছ। আপু দেখেন, আমি যে ডিপ ফ্রাই করলাম তেলটা কিন্তু এখনো স্বচ্ছ, মোটামুটি অনেকক্ষণ থেকেই কিন্তু এটা ফ্রাই হচ্ছে, কিন্তু তারপরও কিন্তু তেলটা কিন্তু খুব সুন্দর, অনেক সময় দেখা যায় গোল্ডেন আর স্বচ্ছ একটা কালার, যে তেল পুড়ে যায়। হ্যাঁ, ফ্রেশ সয়াবিন অয়েলে কিন্তু সেটা হয় না। তো এখন আপু আমরা ড্রেসিং তৈরি করব। ওকে, ড্রেসিং তৈরি করতে কি কি লাগছে? এখানে আছে টক দই, চিংড়ি মাছটা দিয়ে দিই। দেখেন কম্বিনেশনটা কি সুন্দর লাগছে, খুবই সুন্দর কম্বিনেশন। এখন ড্রেসিংটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। খুবই হেলদি এবং ঝটপট তৈরি হয়ে যাবে। একদম অ্যাভেলেবেল যে উপকরণগুলো আমাদের বাসায় থাকে সেগুলোই যদি হাতের কাছে থাকে, এটা যার যার পছন্দ অনুযায়ী। দর্শক দেখতেই পাচ্ছেন কত সহজে এবং কত কম সময়ে এত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। আপু, আমার সার্ভিং ডিশটা একটু দিয়ে দিবেন। ওকে, আপনার স্পেশাল সার্ভিং ডিশ। হ্যাঁ, করব একটু লেটুস লিভ গুলো বাস্কেটের সাইডে দিয়ে দিব। থাকে না যে শুধু সবাইকেই আমি হ্যাপি রাখবো, তাদের পছন্দের খেয়ালটা রাখবো, আমার নিজের খেয়ালটা তো রাখতে হবে। আমার পছন্দ, আমার ইফতারে একটা না একটা সালাদ আইটেম থাকবে। এক্স্যাক্টলি, যে আমার নিজেরও তো একটা পছন্দের ব্যাপার আছে, আমার পছন্দের কোনো রেসিপিও কিন্তু থাকতে পারে সেখানে। যেমন এই সালাদটা কিন্তু আমার অনেক প্রিয়, সো আমি সময় পেলেই ইফতারে এই সালাদটা করি। সো ডান মনে হচ্ছে। হ্যাঁ, একটু সাজিয়ে দিব, যেহেতু প্রন সালাদ আমি উপরে দুটো প্রন দিয়ে দিই। আচ্ছা, এই দুটো প্রন তাহলে এই জন্য রাখা হয়েছিল। হ্যাঁ, আর একটু এটা হচ্ছে একদম ফিনিশিং টাচ। হ্যাঁ, ওয়াও। তো আপু, খুবই মজাদার এবং হেলদি একটা সালাদের রেসিপি, ক্রিসপি প্রন সালাদ। এটা আজকে আপনার খুবই ইয়াম্মি স্বাদের, এবং আমার তো যেহেতু রোজা, এখন আসলে ওয়েট করা ছাড়া কিছুই করার নেই। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের দেখিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা যারা আজকে চিন্তা করছেন যে আজকে ইফতারে খুব কম সময়ের মধ্যে কি রেসিপি তৈরি করা যায়, এটি আপনাদের জন্য হতে পারে একটি বেস্ট অপশন। সৃষ্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত ইয়াম্মি এবং হেলদি একটি রেসিপি আমাদেরকে করে দেখানোর জন্য। দর্শকদেরও বলবো বাসায় রেসিপিগুলো চেষ্টা করবেন এবং পরিবারের সবার সাথে উপভোগ করবেন, এবং রমজান মাসে বেশি বেশি করে পানি পান করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি আমাদের ঘরে থাকা সাধারণ উপকরণগুলো দিয়ে কিভাবে হেলদি এবং সুস্বাদু ইফতার তৈরি করা যায়, এবং আশা করি আপনারাও বাসায় চেষ্টা করবেন সেগুলো তৈরি করার। ইফতারের এসব মজাদার এবং হেলদি রেসিপিগুলো তৈরি করার জন্য আমি তো আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হেলদি ইফতারের সুপারফ্রেশ 45 সয়াবিন অয়েলের আজকের পর্ব থেকে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং নিরাপদে থাকুন এবং RTVর সাথেই থাকুন।